ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে। এই তো হাই বলো একটু। হ্যালো গাইস। হ্যালো এভরিওয়ান, ভবঘুরে বাঙালির আরেকটি ভ্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটি এবং আজকের ভ্লগটি দুটোই একই সাথে ছিল খুবই স্পেশাল, কারণ আজকে আমাদের একমাত্র মেয়ে তিয়াশার ছিল জন্মদিন। ও এবছর 8 বছরে পা দিল। তো আজকের ভ্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ও এখানে ওর জন্মদিন কিভাবে পালন করলো। তো সকালবেলায় উঠে ওর আবদার ছিল যে মা আজকে আমার হবে ইয়েস ডে, মানে সকালে ঘুম থেকে উঠে রাত্রেবেলায় ঘুমাতে যাওয়া পর্যন্ত ও যা যা বলবে আমাকে সব কিছুতে হ্যাঁ বলতে হবে, না কিছুতেই বলা যাবে না। তো সেই জন্য ঘুম থেকে উঠেই ওর ফার্স্ট আবদারে চলে আসলাম খেলনার দোকানে। এটি আমাদের এখানে সবথেকে বড় খেলনার দোকান। এখানে এত এত খেলনা রয়েছে যে আপনি ভেবে উঠতে পারবেন না যে কোনটা ছেড়ে কোনটা নেব। সাথে কিন্তু দামটাও বেশ ভালো। এখানে সমস্ত রকম বড় থেকে শুরু করে বাচ্চা প্রত্যেকটা সেকশন আলাদা করা রয়েছে, এবং রয়েছে অনেক রকম এডুকেটিভ থেকে শুরু করে ছোট বাচ্চা এবং বড় কত রকমের খেলনা। তো ও যেহেতু এই বছরটা ও পয়সা নিজে জমিয়েছিল, তো ওই যে ওর পছন্দের জিনিস কেনার জন্য, তো সেই টাকা দিয়ে ও বললো যে মা আমি কিনবো। আমি বললাম অবশ্যই তুমি কিনতে পারো। তাই এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি ভালো মতো কেনা যায়। তো চলুন আপনাদেরকেও দেখায় এই স্টোরে কি কি কত রকমের খেলনা ছিল। যাক, শেষমেশ আমার মেয়ের খেলনা পছন্দ হয়েছে। সত্যি এত খেলনার মধ্যে না একটা খেলনা পছন্দ করা খুব মুশকিলের কাজ। তো তুহির জন্য সেটাই টাফ টাস্ক হয়ে গেছিলো আজকে। ও বেচারি আর বুঝে পাচ্ছিল না যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব। তো চলুন ওর খেলনা নেওয়া কমপ্লিট। And they don't have any chairs. এই যে এতক্ষণ ধরে পাগলের প্রলাপগুলো শুনলেন তো, ও বেচারি সত্যি আজকে ওর ইয়েস ডেতে হওয়ায় ও যে কী আনন্দ পেয়েছে যে আজকে বাবা মা কোনো বারণ করছে না, বকছে না, আমি যা খুশি তাই করব। সেই আনন্দ বেচারি পাগলের মতো বকছে। তো ওখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে টুকিটাকি রান্না সেরেই তাড়াতাড়ি আবার মেয়ের আবদারে চলে আসতে হলো শপিং মলে ওর একটা ড্রেস কেনার জন্য। তো আজকে যেহেতু ওর পছন্দ মতো সব কিছু করতে হচ্ছিল, দোকানও ওই চুজ করলো। তাহলে চলো যাওয়া যাক। তো এখানে ঢুকে কালেকশানগুলো বেশ দেখতে ভালো লাগছিল, সাথে দামটাও কিন্তু বেশ ভালো ছিল। তো যাই হোক, মেয়ের আবদার রাখতেই হবে, বছরে একটি দিন। তো এখানে ঢুকে ওকে বললাম যে তোমার যখন ইচ্ছা তুমি এখানে এসছো, তুমি তোমার জামা পছন্দ করো। তো বলছিল মা তুমি আমাকে একটু সাজেস্ট করো। আলাম ঠিক আছে। তো এই নিয়ে কিছু কিছু কালেকশানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কীরকমভাবে কালেকশান রয়েছে। জারাতে আমার একটা জিনিস খুবই ভালো লাগে, যেটা হচ্ছে এখানে বাচ্চাদের যে ড্রেসগুলো থাকে সেগুলো খুবই ফ্যাশনেবল থাকে। মানে এখানে পুরো ড্রেস সেট করা থাকে যে কোনটার সাথে কোনটা যাবে। তো এই জন্য আপনি যদি একটা টপ নিয়ে ভাবেন যে আপনি কোন জিন্সের সাথে পরবেন, তো তার পাশে পুরো সেট দেওয়া থাকে যে এটার সাথে এইটা মানাবে। তো এই জন্য আমার খুব পছন্দ হয় এই জায়গাটাতে। তো যাই হোক, তুহি খুঁজে বেড়াচ্ছে তুহির জামা, আর আমিও সাথে দেখছি যে কোনটা ভালো, মানে বুঝতেই পারছেন একটু বাজেটের মধ্যে। তো শেষমেশ পছন্দ হলো এবং কেনাকাটিও কমপ্লিট। এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ বাড়ি ফিরেই আমি তুমির জন্য সমস্ত রকম রান্নাবান্না, পায়েস, 5 রকম ভাজা, ভাত, তরকারি সব করে রেখে এসেছি, যে আমাদের বাঙালি মতো ওকে বাড়ি ফিরে একটুখানি আশীর্বাদ করব।
এই যে চলে এসেছি বাড়িতে এসে তুইকে স্নান করিয়ে ঠাকুরের কাছে একটু পুজো দিয়ে তুইর জন্য একটু টেবিল সাজিয়ে দিয়েছি। এবার ওর বাবা ওকে আশীর্বাদ করছে, দিয়ে ওকে পায়েস দেবে, তারপর আমি ওকে আশীর্বাদ করব। সত্যি দূরে থেকে এই দিনটা বাড়ির বড়দের জন্য খুব মন খারাপ করে যে তুই এই জিনিসটা খুব মিস করে, কিন্তু আমরা বাবা মা হিসাবে দুজনে সবসময় যথাসাধ্য চেষ্টা করি যাতে ওকে বাড়ির জন্য যে মন খারাপ করে সেটুকু যেন ওকে ভরিয়ে দিতে। জানি আপনারা আশীর্বাদ করবেন যেন আমার মেয়ে ভালো থাকে এবং জীবনে অনেক বড় হয়। দুপুরের খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলায় আর এক বায়না যে আবার ওকে নিয়ে যেতে হবে সিনেমা হলে সিনেমা দেখাতে, এবং পাশেই রয়েছে বোলিং, সেখানে তো কি আর করা যাবে, সারাদিনের শেষ প্রান্তে সেই ইয়েস ডে তো আর না করতে পারি না। ইয়েস ডে চলছে যতক্ষণ না রাত্রি 12টা বাজছে। তো আমরাও আবার সাজুগুজু করে রেডি হয়ে গেলাম। ও সিনেমা দেখার পর বললো মা আমি বোলিংয়ে যাবো। আলাম চলো, যেহেতু সিনেমা আর এটি পাশাপাশি, ও এটি খুবই ভালোবাসে ওখানে, তো বললাম চলো যাওয়া যাক। এই জায়গাটা তো আপনাদেরকে আমি এর আগেও দেখিয়েছি যে ভেতরে খুবই সুন্দর ব্যবস্থা, বাচ্চাদের অনেক রকম খেলনার ব্যবস্থা রয়েছে। তো সেখানে গিয়ে বাকি সন্ধ্যাটুকু কাটিয়েছিলাম। তো চলুন দেখে নিন এখানকার কিছু কিছু ভিডিও ক্লিপসগুলো। সারাদিন হই হুল্লোড় করে কাটানোর পর রাতের বেলায় বাড়ি ফিরে একটু কেক কাটা মেয়ের সাথে। তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করেন যেন জীবনে অনেক বড় হয়, ভালো মানুষ হয়। আপনাদের সাথে শেষে একটি ছোট্ট ভিডিও শেয়ার করব, যেটাও এবছর ও স্কুলে বন্ধুদের সাথে পালন করেছিল জন্মদিন। তো ওর যে ম্যাডাম ছিল সে ম্যাডাম এই ভিডিও ক্লিপটি ক্যাপচার করে রেখেছিল, যে একটা স্মৃতি হিসাবে ওর টিচার এবং ওর যে বন্ধু বান্ধবীদের সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। Anniversaire, joyeux anniversaire, joyeux anniversaire, Yacha, joyeux anniversaire.